সোহানুর কি করতে পারছো? স্যার আমার কাছে ড্রাফট পেপার ছিল না, তো আমি স্কিল দিয়ে করছিলাম স্যার। একটু দেখাও স্ক্রিনে। আর স্যার এখানে স্কেলগুলো ক্যালকুলেশনটা করতেছিলাম স্যার। কত স্কেল ধরে ড্রয়িং করছো? স্যার ওই যে ইসে যেটা দেখাইছিলেন স্যার, ইসে ভিডিওতে 10 ফিট সমান 1 ইঞ্চি ধরে স্যার। আচ্ছা আচ্ছা। আরে অ্যাঙ্গেল বের করছো কি কি চাঁদা দিয়ে? জি স্যার, চাঁদা দিয়ে স্যার। এই যে স্যার এইখানে এইভাবে এইভাবে ধরে বের করছি স্যার। ঠিক আছে। অন্য কেউ আছো যে টোটালটা কমপ্লিট করছো ইনক্লুডিং ক্যালকুলেশন? স্যার কমপ্লিট করে নেন, করতেছিল। সেটা হচ্ছে যখন ওই যে ডান সাইডে যে অংশটা ওইটার পার্ট পার্ট করে নেওয়ার যে বিষয়টা, ওইটা ইচ্ছা মতো পার্ট করা যাচ্ছে, সেক্ষেত্রে ক্যালকুলেশনে একটু ভেরিয়েশন আসতেছে স্যার। ক্যালকুলেশনে একটু ভেরিয়েশন আসবে, পার্টটা তো ইচ্ছা মতো নিবা না, নিবা হচ্ছে যেই জেনারেল গাইডলাইন আছে ওইটা অনুসারে নিবা। তুমি যদি ইচ্ছা মতো করে নাও সেই ক্ষেত্রে দেখা যাবে সিজি বের করাটা ডিফিকাল্ট টাফ হবে আর কি। স্যার গাইডলাইনের ভিতর থেকেই যেটুকু করতে পারতেছি ওইটাতেই হচ্ছে, কাছাকাছি আসতেছে ভ্যালুটা। কাছাকাছি আসবে, কারণ তুমি প্রবলেমে যেই স্লিপ সার্কেল ধরে ফ্যাক্টর অফ সেফটি বের করছে, তুমি যদি স্কেল চেঞ্জ করো বা তোমার যদি রেডিয়াস চেঞ্জ করো, সেই ক্ষেত্রে দেখা যাবে কি স্লিপ সার্কেল চেঞ্জ হবে, এজ এ রেজাল্ট ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কম বেশি হবে। স্যার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনার যখন এই রেডিয়াসটা এই করা হচ্ছে, রেডিয়াসটা তো কোনো মানে ফিক্সড কোনো কিছু না, মানে কতটা উপরে না না, থাকবে এইটার কারণে স্যার একটু হচ্ছে এটা। ওটা তো ওটা তো ফিক্সড ভ্যালু হবে না, হ্যাঁ। কারণ কোথায় কোথায় ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা মিনিমাম হবে ওটা তো আমি জানি না। হুম হুম। ওই জন্য আমাকে কি করতে হবে, মাল্টিপল লোকেশনে বা মাল্টিপল রেডিয়াস ধরে আমাকে চেক করে বের করতে হবে যে কোন লোকেশনে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা হচ্ছে আমাদের মিনিমাম হয়। জি স্যার। স্যার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যখন আমরা দেখলাম ভিডিওতে দেখলাম স্লোপের টপের যে রেডিয়াসটা থাকে ওই রেডিয়াসটা একটু ইনক্লাইন্ড ছিল, বাট যদি আমরা একেবারে টপের সাথে হরাইজন্টালি রেডিয়াসটা নিই তাহলে কি কোনো সমস্যা হবে? তুমি হরিজন্টালি নিতে পারো, ওটা সমস্যা নাই, বাট হচ্ছে তুমি কোন লেভেলে এসে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা তুমি মিনিমাম পাবো এটা কোনো ফিক্সড ভ্যালু না। জি স্যার। তো তুমি উপরে নিচে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে খুঁজে বের করতে হবে কোন লোকেশনে তোমার ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা মিনিমাম। জি স্যার। তার মানে কয়েকবার করতে হবে একটা জিনিস। এইখানেই তোমার যেটা দেখাইছে যে উ ভ্যালুটা কোথায় আছে এটা কিন্তু ফিক্সড না, সেন্টারটা কোথায় আছে। এখন তুমি যদি এটাকে একটু নিচে নামাও তাহলে স্লিপ সার্কেল চেঞ্জ হবে, আর একটু কাছাকাছি হয়তো এসে সে তখন ইন্টারসেক্ট করবে। এটাকে যদি আরেকটু উপরে নিয়ে যাও সেই ক্ষেত্রে দেখা যাবে এদিকে আরো দূরে যে ইন্টারসেক্ট করবে। জি স্যার। স্লিপ সার্কেল ছোট বড় হইলে তোমার কি ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু কম বেশি হবে। তাহলে এই উ বিন্দুটাকেই তোমার আপ ডাউন করে দেখতে হবে যে কোন লোকেশনে ফ্যাক্টর অফ সেফটি ভ্যালুটা মিনিমাম হয়, ওই কথাটা এখানে বলা। The failure may not of course takes place along the arbitrary selected arc, যে আমি যেটা আরবিট্রারিলি সিলেক্ট করছি ওখানে হবে না। It will occur along the arc for which the factor of safety is minimum. So therefore various location for the center and various ready must be selected until the minimum factor of safety of the slope is found. তাহলে ম্যানুয়ালি ক্যালকুলেশন করলে তো ধরো আমি খুব বেশি করতে পারবো না, ওই জন্য সফটওয়্যারে যেটা দেখাইলাম যে ও অটোমেটিক্যালি কি করবে, হাজার হাজার স্লিপ সার্কেল ড্র করে ফ্যাক্টর অফ সেফটি মিনিমাম কোথায় সেটা খুঁজে বের করবে। কিন্তু আমি কয়েকটা লোকেশনে ট্রাই দিয়ে এটা নিজেও চিন্তা করলে চেক করতে পারবো যে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু রেডিয়াস কমাইলে বা বাড়াইলে কমে না বাড়ে। যে ধরো প্রথমে আমি এই লোকেশনে প্রথমে ধরে বের করলাম, তারপরে রেডিয়াসকে আরেকটু উপরের দিকে উঠাইলাম, উঠানোর পরে বের করার পরে যদি ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু বাড়ে
তার মানে কি আমি যদি আরেকটু উপরে উঠাই তাহলে দেখা যাবে ফ্যাক্টর অফ সেফটি ভ্যালু আরেকটু বাড়তে পারে। ওই লোকেশন থেকে আমি নিচে আরেকটা ট্রায়াল দিব, তাহলে ওরকম 2-3টা ট্রায়াল যদি তুমি দাও সেক্ষেত্রে বুঝতে পারবা যে ওই রেডিয়াসের ভিতরেই কোথাও না কোথাও ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা মিনিমাম আছে। তাহলে প্রথমে তুমি যে কোনো একটা আরবিট্রারি লোকেশনে ধরে করবা, তারপর একটু বাড়ায়া করবা বা একটু কমায়া করবা, তাহলে আগের সাথে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কি হবে, আইদার বাড়বে অথবা কি কমবে। জি তাহলে স্যার। যদি দেখো ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু বাড়ে, তাহলে আমার তো ওই বাড়ানোর দিকে আমি যাব না, আমার টার্গেট কি, কোথায় কমান সবচেয়ে কম আছে, উইক কোথায় সেটাই বের করা আর কি। স্যার এখানে যদি সো আরেকটা ভিডিও হতো। তোমাদের যে ভিডিওটা আমি শেয়ার করছি ওখানে দেখবো স্লোপটা আবার এডিশনালি আমি আরেকটা পেজেও ড্র করে দেখাইছি স্টেপ বাই স্টেপ যে তুমি কিভাবে ড্র করবে। যেমন এখানে ধরো তোমার আহ, এই এস এস ওএসটা যখন তোমার ভাগ করছে ট্রায়াঙ্গুলার পার্টটুকু, তখন এটার হাইটটা অর্ধেকে ধরে না, এখানে এটার হাইট দেখবা ধরা আছে 11.8। যে 1 নাম্বার যেই ট্রায়াঙ্গেলটা আছে ওটার কিন্তু হাইট ধরা 11.8, স্লোপের হাইট আছে কত 20 ফিট। আমি যদি মাঝামাঝি ধরতাম 10 ফিট তাহলে দেখা যেত আমার কি ক্যালকুলেশনটা আর একটু সহজ হয়ে যেত আর কি। তাহলে যখন এটাকে তুমি ভাগ করবা তখন তুমি সিম্পল ওয়েতে ভাগ করার জন্য প্রথম কাজ যেটা হবে, স্লোপের যে টোটাল হাইট আছে ওর মাঝ বরাবর একটা পয়েন্ট ধরে ওখান থেকে আমি যদি ভার্টিক্যাল লাইন ড্র করি তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল দাঁড়াচ্ছে। তো এখানে তোমার যে কয়টা নাম্বার অফ স্লাইস আছে তুমি চাইলে তার থেকে বাড়াইতেও পারো। যেমন এখানে 8.2 যেটা ধরছে এটার বাড়ানোর দরকার নাই, এই ডান দিকে যতটুকুর মধ্যে আছে ট্রায়াঙ্গুলার এটাকে তুমি, কারণ এই পার্টটুকু হচ্ছে আমার কার্ভ, এটাকে আমি যত বেশি ফ্র্যাগমেন্টে ভাগ করবো ক্যালকুলেশন তত একুরেট হবে। হ্যাঁ বলো এখন ইব্রাহিম। স্যার ঠিক আছে বুঝছি, বাট আমি আমি যেটা করছি সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে ছোট ছোট করে যে ভাগগুলো করা ওইগুলো করার চেষ্টা করছিলাম। এখন আপনি যেটা বললেন এইভাবে করার ট্রাই করব। তুমি এই যে যতটুকু পোর্শন আমার কার্ভ পোর্শন আছে এটার মধ্যে দেখো এই মাঝখানের যে 6 নাম্বার স্লাইস আছে ওটার বেসিক্যালি কোনো ইফেক্ট নাই, কারণ 6 নাম্বারে মোমেন্টাম 0, ওই জন্য এখানে দেখো মোমেন্টের ভ্যালু 0 আসছে। আর বাকি পোর্শন গুলোর মধ্যে তুমি যত বেশি ভাগ করবে তোমার ক্যালকুলেশন তত বেশি একুরেট হবে আর কি। জি স্যার। কারণ এটাকে ধরতেছি আমি ট্রায়াঙ্গেল, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল না, এই পার্টটুকু আমার কার্ভ। সিমিলারলি একের জন্য এই পার্টটুকু আমার কি কার্ভ। সো এটার জন্য তোমার স্পেসিফিক বলা নাই যে নাম্বার অফ ডিভিশন আমার কয়টা হবে, কিন্তু আমি যদি পরের মেথডটা দেখি যেটা লেয়ার্ড সয়েলে, এটার জন্য আবার যেমন বলা আছে যে তোমার কয়টা স্লাইস হবে ওটার ভ্যালুটা বলা আছে, 8 থেকে তোমার 10টা স্লাইস মনে হয় কোনো এক জায়গাতে বলা আছে। কালকে 10টা হতে টাইম দিতে হবে ডিএম এস্টিমেশন। বলবেন কার্ড ড্রাইভারটা লিখে দরকার নেই, আমার যে 8 জনকে দিছে তাহলে এখানে দেখো পরে মেথড অফ স্লাইসে বলা আছে যে 8 থেকে 15টা স্লাইস হচ্ছে আমাদের রিকমেন্ডেড, বাট মাস প্রসিডিউরের ক্ষেত্রে ওটা স্পেসিফাই করা নাই যে কয়টা ভাগে আমি ভাগ করব। বাট যেই পোর্শনটুকু আমার আর্কের মধ্যে আমার আসতেছে ওইটাকে আমি যদি মাল্টিপল ভাগে ভাগ করি, মানে যত বেশি করবো তত একুরেট হবে আর কি, কারণ ওই কার পোর্শনটাকে হচ্ছে আমি কার্ভটাকে ট্রায়াঙ্গুলার ধরা হচ্ছে, এই জন্য যত ছোট করবো তত ভালো। আচ্ছা স্যার আসছিল একটু, স্যারের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলছিলাম স্যার, যেটা হচ্ছে আমরা এই কার্ভটাকে ট্রায়াঙ্গুলারে কনভার্ট করতেছি, সেক্ষেত্রে যত ছোট করব ট্রায়াঙ্গুলারের মানে অতিভুজটা তত মসৃণ হবে, এটাই।
হ্যাঁ ওইটাই, বাট এখানে ফিক্স করে বলা নাই যে কয়টা করবা, কিন্তু পরেরটা যখন আমরা করবো ওখানটায় স্পেসিফিক বলা আছে যে কয়টা স্লাইস মিনিমাম তোমার ভাগ করতে হবে আর কি। তো যারা ভিডিওটা দেখছো কারো কাছে কি আর কোনো কোশ্চেন বা কনফিউশন মনে হয়েছে? না স্যার। আচ্ছা, কনফিউশন যদি না থাকে তোমাদেরকে এখন আমি ডিরেক্টলি অ্যাটেন্ডেন্স দিব না। আমি যেটা করব বিএলসি তে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের কাজ যেটা হবে এই প্রবলেমটাই করবা, করার পরে বিএলসি তে ওটা সাবমিট করবা। তাহলে যারা যারা সাবমিট করবা ওই ওই কয়জনকেই আমি অ্যাটেন্ডেন্স আপডেট করে দিব। ঠিক আছে কন্ডিশন? ওকে স্যার। ইয়েস স্যার। তাহলে যাদের যাদের গ্রাফ পেপার নাই ওরা তো আশেপাশে তো দোকান আছে, দোকান থেকে একটা গ্রাফ পেপার নিয়ে আসবা, বাসার আশেপাশে দোকান আছে না? স্যার টাইমটা একটু বেশি দিয়েন তাহলে একটু সুবিধা হবে, মানে শেষ করে বলো কয়টা কয়টা পর্যন্ত দিব? স্যার রাত 12টা দিয়ে দেন। রাত 12টা না, আগামীকালকে তো আমাদের ক্লাস আছে। জি স্যার। জি স্যার, আগামী আগামীকাল দিয়ে দেন। হ্যাঁ আগামীকালকের ক্লাস টাইমের আগের টাইমটা পর্যন্ত থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তাহলে একটা ঠিক গ্রাফ আছে। পেপার কিনবা, কিনে এই ভিডিওটা দেখে এই সেম প্রবলেমটাই ওটার মতো করে তুমি নিজের মতো করে একটা স্কেল ড্র করবা। এখানে কিন্তু বলে দেয় নাই যে কত স্কেলে এটা ড্রয়িং হয়েছে। তাহলে তোমার গ্রাফে আটানোর জন্য যতটুকু স্কেল ধরা দরকার গ্রাফের ল্যান্ডস্কেপে তুমি ড্র করবা, কারণ এখানে দেখো হরিজেন্টালি জায়গা বেশি দরকার ভার্টিক্যালের তুলনায়, যেটা ক্লাসে আমি দেখাইছিলাম আর কি। তাহলে ওইভাবে একটা স্কেল ধরে এটা ড্রয়িং করবা যাতে পুরা গ্রাফ পেপারটা হচ্ছে তোমার কাভার হয়। এক জায়গায় একদম ছোট করে ড্র করবা না, বা এমন ভাবে ড্র করবা না যে গ্রাফের বাইরে চলে গেছে। তাহলে মাল্টিপল গ্রাফ পেপার কিনে নিয়ে এসে দরকার হলে দুই একটা ট্রায়াল দিয়ে দেন ড্র করবা আর কি। তাহলে আগামী দিনের ক্লাসের আগ পর্যন্ত আমি টাইম দিয়ে বিএলসি তে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে তোমাদের গ্রুপে লিংক শেয়ার করব। তাহলে এটা ড্রয়িং করা আর ক্যালকুলেশন করার পর ওটা পিডিএফ করে তুমি হচ্ছে বিএলসি তে হচ্ছে সাবমিট করবা। তাহলে ওইটা যে কয়জন সাবমিট করবা আজকের অ্যাটেন্ডেন্সটা ওই কয়জনের জন্য আমি আপডেট করব। ঠিক আছে? জন্য এখানে আমাদের দেখো দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে 53 ডিগ্রি থেকে কম না 53 ডিগ্রি থেকে বড়। তাহলে যখন আমাদের 53 ডিগ্রি থেকে যখন কম হবে তখন বলছে কি এই স্লিপ সার্কেলটা যে ড্র করবো এই স্লোপের যে বেসটা থাকবে তার মাঝামাঝি হচ্ছে তোমার এই উ বিন্দুটা থাকবে, সেন্টারটা থাকবে। তাহলে এটা ড্র করার জন্য আমি সিম্পলি যেটা করব এখানে এই প্রবলেমের জন্যই দেখো স্লোপের বেস আছে কত 40, তাই না? জি স্যার। তাহলে 40-এর অর্ধেক কত? এদিক থেকে 20, ওদিক থেকে 20। তাহলে ওই বরাবর ভার্টিক্যাল লাইন যেটা আছে ওই লাইনের উপরই কোনো একটা পয়েন্টে আমি উ বিন্দুটা নিব। তাহলে ওখানে যদি আমি পেন্সিল কম্পাসের এখানে যদি আমি পয়েন্টটাকে রেখে এখানে যদি পেন্সিলটাকে রাখি তাহলে কি এতটুকু ডিস্টেন্স আমার হবে রেডিয়াস। তাহলে ওইটা ধরে আমি স্লিপ সার্কেলটা ড্র করব। ল্যাপটপে করছি তো, ল্যাপটপে ওরকম আসতেছে না, আর এরকম আসতেছে। ল্যাপ ল্যাপটপে তো তোমার হচ্ছে কি বলে সার্কেলের
দেখে বোঝা যাচ্ছে না, তুমি ল্যাপটপের দিকে স্ক্রিনটা নাও। কিন্তু এখানে ব্যাক স্ক্রিন তো যাওয়া হইতেছে না এখান থেকে। রোটেট করো, ক্যামেরা রোটেট করো, তাহলেই তো হবে। এইখানে করাটা তোমার, এইখানে করাটা ডিফিকাল্ট হবে। এখানে সার্কেল অনেক বড় লাগবে, দেখা যাবে পেজের বাইরে সার্কেল চলে যাবে। হ্যাঁ বাইরে চলে গেছে স্যার, এই কারণে আপনার বলতেছি। এইখানে করতে পারবা না। আমি যেটা করছি ওটাও দেখবা যে বাইরে চলে গেছে, টেনে টেনে আনতে হয়েছে আর। হ্যাঁ স্যার ওইটাই দেখতে দেখে করতেছিলাম, ফোন দেখতেছি বাইরে চলে যাইতেছে। অটোক্যাড ইনস্টল থাকলে অটোক্যাডে করতে পারবা ইজিলি। হ্যাঁ অটোক্যাড আছে। তোমার যদি অটোক্যাড থাকে অটোক্যাডে এটা ইজিলি ড্র করতে পারবা তুমি। ঠিক আছে স্যার।